এসএসসি 26 ব্যাচ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে যে বোর্ড পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করতে যাবা। তো তোমাদের ইংরেজি সেকেন্ড পার্টে কম্পোজিশন নিয়ে তোমরা অনেক বেশি প্যারায় আছো, যে আমরা কোন কম্পোজিশনগুলো পড়বো, কোনগুলো বাদ দিব, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো সেই দিক বিবেচনা করেই আমি তোমাদের জন্য শতভাগ কমন উপযোগী একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই সাজেশনটা মানে এই কম্পোজিশনগুলো পড়ার চেষ্টা করবা, দেখবে যে তোমরা শতভাগ কমন পাইছো। তো প্রথম 4-5টা তোমরা একদম ঠাড়া মুখস্থ করবা। এই 5টার মধ্যে তোমরা যে কোনো একটা, আমি একদম গ্যারান্টি দিতে পারি, তোমরা যে কোনো একটা কমন পাবা। এখন আমি যদি এখানে প্রথম 2টা বা 3টা বা 4টা বা প্রথমে একটা দিই, তাহলে কিন্তু এটা সেফ জোনে থাকা হবে না। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে তোমরা 4-5টাই হচ্ছে যে মুখস্থ রাখবা বা জানার চেষ্টা করবা, তাহলে সেফ জোনে থাকবে। আচ্ছা, এর বাইরে হচ্ছে যে 6 নাম্বারটা একটু রিডিং পড়ে যাবা, এটা আসলেও আসতে পারে। আর 7 নাম্বারটা আমি এই জন্যই এটাকে একটু মুখস্থ করতে বলবো বা পড়তে বলবো। দেখবা যে এই টাইপের তুমি যে কোনো একটা জিনিস তুমি কমন পাইছো, হয় টেবিল পাইছো, নয়তোবা ম্যাচিং সেন্টেন্স পাইছো কমন, অথবা প্যারাগ্রাফ পাইতে পারো, অথবা হচ্ছে যে এই বিষয়ের উপর ডায়লগ লিখতে বলে বা কম্পোজিশন আসতে পারে। এই জন্য এই জিনিসটা একটু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা প্রথম 5টা ভালোভাবে পড়বা, 7 নাম্বারটা একটু গুরুত্ব সহকারে দিবা। যে কোনো একটাতে তোমরা মানে কম পাবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। আর 6 নাম্বারটা দেখে যাবা। আশা করি কম্পোজিশন এগুলোর বাইরে আর আসার কথা না। তো আশা করি এই সাজেশনটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। আর তোমাদের প্রতি আমার দোয়া এবং শুভকামনা রইল, তোমরা ভালোভাবে পরীক্ষা দিবা। আশা করি কম্পোজিশনগুলো পড়ে পরীক্ষার হলে যাবা। ধন্যবাদ সবাইকে।